আমি বিদ্যুৎ মজুমদার, জাপানি ভাষার ছাত্র। তো এটি 2024 নতুন বছরের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আজকে ভিডিওটি শুরু করছি। সামনে আমার এমবিসি আছে, তো এমবিসি আই থিঙ্ক আমার মার্চ মাসের মাঝামাঝি কি শেষের দিকে হবে। এই হচ্ছে আমার ডায়েরি, এটা আমার ডায়েরি, এটার মধ্যে সব এমবিসির প্রশ্ন আমার করা আছে, ঠিক আছে। সেগুলো আগের জন্য করেছিলাম, যেগুলো স্কুল ইন্টারভিউ ছিল সেটাতে আমি পাশ করে গেছি। তো সিইউই চলে আসবে, সিইউই আসার ডেট হচ্ছে ফেব্রুয়ারির 20 তারিখের মধ্যে আমার সিইউই চলে আসবে। আমার টোকিও কিউশিন ল্যাঙ্গুয়েজ একাডেমিতে দেওয়া আছে এবং তার আন্ডারে যে ডিবিসি আছে ডাইনামিক বিজনেস স্কুল, সেখানে আমার অ্যাপ্লাই করা আছে। তো তার জন্য আমার এমবিসি আছে, সিইউই চলে আসবে। আমার সিলেক্টও হয়ে গেছে স্কুল থেকে, কাগজপত্র সব ঠিক আছে, স্যার বললো। তো সেই জন্য আমাকে রুটিন ঠিক করতে হবে যে আমি কিভাবে কি পড়বো, কারণ অনেকদিন হয়ে গেছে, কারণ যেগুলো মুখস্থ করতে হবে। আমার 40 লেসন অব্দি আমি কমপ্লিট করেছি। আমি N4 করার জন্য আমি পুরোপুরি 50 লেসনও কমপ্লিট করতে পারিনি। আর আমার কারণ N5 দেওয়ার পর আমার N4 করার জন্য আমি 4 মাস সময় পেয়েছিলাম, তার মধ্যে আমি 40 লেসন ভালোভাবে আমি কমপ্লিট করে ফেলেছি এবং কাঞ্জি করেছি 300টা। তো এই হচ্ছে আমার রুটিন লেখা আছে এখানে। তো সেই রুটিনটাই আমি এখন ফলো করব। তো আমি বলি কি কি রুটিন করেছি আমি। 150টা করে কাঞ্জি প্রতিদিন, জোড়া কাঞ্জি সাথে 150টা কাঞ্জি এবং জোড়া কাঞ্জি, তাহলে 300টা কাঞ্জি আমার দুদিনে হয়ে যাচ্ছে। প্রথম দিন 150টা, তারপর দিন 150টা, এবং যেদিন 150টা কাঞ্জি করছি সেই 100টা কাঞ্জির মধ্যে যে কটা জোড়া কাঞ্জি থাকবে সেগুলো আমি কমপ্লিট করব। 2 নম্বর হচ্ছে 3 লেসন করে ভোকাবুলারি এবং গ্রামার প্রতিদিন 1 থেকে 40 লেসন অব্দি এটা আমি কমপ্লিট করব, ঠিক আছে, 3 লেসন করে। কিন্তু আমার N5 বেসেই যখন দেওয়া আছে এমবিসিতে, আমাকে N5 বেসের উপরেই আমাকে প্রশ্ন করা হবে। তবু আমি 40 লেসন অব্দি করে রাখছি, তার কারণ ভোকাবুলারি এবং গ্রামারটা আমার যদি স্ট্রং থাকে তাহলে সেখানে যখন আমাকে প্রশ্ন করা হবে সেখানে আমি উত্তরগুলো খুব ভালোভাবে দিতে পারবো, কনফিডেন্সের সাথে দিতে পারবো। আমার ভোকাবুলারির অভাব হবে না কোনো কোয়েশ্চেনের অ্যান্সার করতে গেলে। 4 নম্বর আছে ইন্টারভিউর কোয়েশ্চেন প্র্যাকটিস। যে ইন্টারভিউর জন্য আমি যে কোয়েশ্চেনগুলো আমি বানিয়েছি, প্রায় আমার কাছে 120টা মতো বানানো আছে, আমি আরো বানাবো। তো সেগুলোকে আমি প্র্যাকটিস করবো প্রতিদিন। 5 নম্বর হচ্ছে ইন্টারভিউ কোয়েশ্চেন মেকিং অ্যান্ড রিসার্চ। আমি যেই টপিকের উপর জাপানে যেতে চাই, যেমন হচ্ছে আমি MBA করতে যাব, মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, আমি এটার জন্য যাচ্ছি MBA করতে বিজনেসের উপরে। তো সেটার আমি রিসার্চ করব যে জাপানে কোথায় কোন ইউনিভার্সিটি আছে, কোনটায় ভালো আছে, কোনটায় ফ্যাসিলিটি বেশি। এমন ইউনিভার্সিটি চুজ করা যাবে না যেটাতে বিদেশি বা জাপানিরা নিজেরাই টপ মানে স্টুডেন্টরা অ্যাডমিশন নিতে পারছে না। তো সেরকম ইউনিভার্সিটি চুজ করা যাবে না। এমন ইউনিভার্সিটি চুজ করতে হবে যেখানে মানে অ্যাভারেজ সবাই যেতে পারে, এবং সেই 3-4টে ইউনিভার্সিটির মধ্যে আমাকে চুজ করে বের করতে হবে যে কোনটি আমার জন্য বেটার হয়, আমার MBA এর জন্য কোনটি আমাকে ভালো ফ্যাসিলিটি দিচ্ছে এবং কোথাকার স্টুডেন্টরা ভালো ফ্যাসিলিটি পাচ্ছে এবং টিচাররা ভালোভাবে পড়াচ্ছেন, সেগুলো আমাকে দেখে বের করতে হবে। সেইটা রিসার্চ করতে হবে এবং সেটা কোয়েশ্চেন মেকিং করতে হবে। 6 হচ্ছে হিরাগানা এবং কাতাকানা ডেইলি প্র্যাকটিস করতে হবে। হিরাগানা এবং কাতাকানা টোটালটা ডেইলি লিখতে হবে। এটা আমার অভ্যাস। এটা আমি এখন না যে এখন এই যেগুলো আমি জিনিসগুলো বললাম না, এগুলো আমার ডেইলি অভ্যাস। তো সেগুলোকে আমি লিখে রেখেছি, এগুলোকে প্রপার ভাবে প্রতিদিন মেনটেন করে চলতে হবে। আর 7 নম্বর হচ্ছে N3 কাঞ্জি, কারণ কাঞ্জি ইজি হয় আমার জন্য, কাঞ্জি শেখাটা ইজি। N3 কাঞ্জি 5টা করে ডেইলি আমাকে প্র্যাকটিস করতে হবে। তো এইটুকু করতে আমার ডেইলি 6 থেকে 7 ঘন্টা আমি মিনিমাম পড়ার মধ্যে দিলে আমার হয়ে যাবে, কারণ আমি এর আগেও দিনে 8 থেকে 10 ঘন্টা পড়তাম। তো এখন আমি চাইছি সেই পুরনো স্রোতে ফিরতে। 2 দিন আগে স্যারের কাছে পড়তে যাই, তো স্যার আমাকে কি করেছিল, আমাদের স্যার একটা সাদা পেপার দিয়ে দিয়েছিল যে, এবং এটা যদি এমবিসিতে আমাদের সাথে এরকম করা হয় যে কোনো একটা পেপার দিয়ে দিল, তো তুমি তখন কি করবে, তোমার কি করণীয় থাকবে। তখন প্রথমে জিকোশোকাই লিখতে হবে, তারপর হিরাগানা কাতাকানা লিখতে হবে, তারপর 10টা হিরাগানা ওয়ার্ড, 10টা কাতাকানা ওয়ার্ড, 10টা কাঞ্জি, এবং তারপরে তুমি কেন যেতে চাও, নিহন্নি সুইতে দো ওমইমাস্কা, এই টপিকটার উপরে তোমাকে 3 থেকে 4 লাইন যতটা তোমার ক্ষমতায় কুলায় তুমি সেটুকু লিখতে পারো। তো সেটাকে লিখতে হবে এবং লাস্টে দোজেরুশিকো ওনেগাইশিমাস বলে শেষ করতে হবে। তো এই কদিন ধরে আমি আবার শুরু করতে চাইছি, ঠিক আছে। তো এখন এই রুটিনটা ফলো করে আমাকে আবার শুরু করতে হবে, যাতে আমি এমবিসির জন্য পুরোপুরি ভাবে প্র্যাকটিস ভালোভাবে করতে পারি। কারণ আমার 1 থেকে 40 লেসন অব্দি পুরো ভালোভাবে প্র্যাকটিস করা আছে এবং কাঞ্জিগুলো আমার 300টা কাঞ্জি পুরো ভালোভাবে মুখস্থ আছে। তো আজকে আমি 150টা থেকে, কালকে আমি 100টা কাঞ্জি করেছিলাম, আজকে আমি 150টা কাঞ্জি করলাম, টোটাল 250টা কাঞ্জি আমার ভালোভাবে উঠে গেল। তো এইভাবে আমাকে আরো ভালো করে প্র্যাকটিস করতে এবং সামনে এমবিসি আছে সেটার জন্য ভালোভাবে আমাকে প্রস্তুতি নিতে হবে। তো এইটা হচ্ছে আমার ডেইলি রুটিন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে পাশে থাকবেন। ধন্যবাদ।